বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর কোরআন হাদিস এবং পাঠ্যপুস্তক বিক্রি হচ্ছে রাস্তার ফুটপাতে, সে দেশের দুর্নীতিবাজরা থাকবে পাঁচতলায়, অধিক টাকা সম্পদের মালিক হবে, আর গুণীজনরা থাকবে গাছতলায়, বস্তিতে সাধারণ পরিবারে থাকবে, আর অশিক্ষিত অযোগ্য ব্যক্তিরা দেশ চালাবে, আর শিক্ষিত লোক তাদের অনুসরণ করবে। একটা শিক্ষিত লোক, একজন গুণী লোক ওই অশিক্ষিত চেয়ার দিবে বসার জন্য, আর শিক্ষিত লোক মাটিতে বসবে। বর্তমান দেশে এই পরিস্থিতি চলছে। তাই অশিক্ষিত লোকদেরকে রাজনৈতিক কাজে বড় বড় পদমর্যাদা থাকবে, আর গুণীজন ব্যক্তিরা সেখানে স্থান পাবে না, অপমানিত হবে। এই হলো বাস্তবতার জীবন বর্তমান। ধন্যবাদ। শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলি কোরআনিয়াতের স্লোগান। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? মাদ্রাসা এতিমখানায় যে ছাগল দেওয়া হয়েছে তা শুধুই এতিমের হক ছিল। ওই মাদ্রাসার ধনী ছাত্রদের খাওয়াও জায়েজ না। সেখানে ইমাম আর কমিটি মিলে যে জবাই করে খাইছেন তারা জাহান্নামের আগুন খাইছেন। দ্রুত তওবা করেন আর বড় একটা ছাগল কিনে ছাত্রদের ফেরত দেন। আপনি একটা কমিটির লোককে চিনেন না, অথচ আপনি টাকা তুলতেছেন স্লিপ দিয়ে, এটা কি আপনি পারেন? না, এটা এইভাবে করা ঠিক হয় নাই। আপনাদেরকে কোনো রকম অপদস্থ করা কিন্তু আমার উদ্দেশ্য না। আপনারা এখান থেকে কেউ যাবেন না, আমি পুলিশ ডাকতেছি। এগুলি সব টাকা মসজিদে যায় না এবং মাদ্রাসায় যায় না, এটা কিছু একটা অংশ যদি যায় তাদের পেটেই যায়। কমিটির লোককে ফোন করেন, আপনার কমিটির যারা আছে তাদেরকে এখানে ডাকেন, তা নাহলে আমি কিন্তু এখানে পুলিশ ডাকবো। ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ে, বাকি সময় ঘুমানো না। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয়। কি ইক্তেদাই তো বিহাজা চাকর, দেখি বলেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম। আপনার মুসল্লিদের কার দিনই কি সমস্যা আছে, কার ঘরে দিনদারি নাই, কার সন্তান দিনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দিনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি। আল্লাহর কথার কোন গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ আছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার।
25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে, বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে বুঝলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আরে বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে। নবী হালায় সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায়। যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াতের স্লোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেই দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর কোরআন হাদিস এবং পাঠ্যপুস্তক বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজরা থাকবে 5 তলায়, আর গুণীজনরা থাকবে গাছতলায়, বস্তিতে। আর অশিক্ষিত অযোগ্য ব্যক্তিরা দেশ চালাবে, আর শিক্ষিত লোকেরা তাদেরকে অনুসরণ করে চলবে। এটাই বর্তমান বাস্তব জীবনের একটা ইতিহাস। এভাবেই দেশ চলতে থাকবে। শিক্ষিত এবং গুণীজন ব্যক্তির কোনো মূল্য থাকবে না সমাজে। অশিক্ষিত লোককে অনুসরণ করে তাদেরকে বড় চেয়ার দিতে হবে। বর্তমান দেশের এই অবস্থা হচ্ছে। অযোগ্য ব্যক্তিদেরকে রাজনৈতিক কাজে, অশিক্ষিত লোকদেরকে রাজনৈতিক কাজে, দেশের কাজের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষিত গুণীজনরা এই সকল জায়গায় স্থান পাচ্ছে না। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।